আচ্ছা দেখো, আমরা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যেটা আমি ফার্স্ট ক্লাসটা নিয়েছিলাম, একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, তাই না? তো আজকে আরেকটু রিভিউ করব এখান থেকে, এবং এটার যে কি পয়েন্টগুলো সেগুলো একটু দেখে যাব। হ্যাঁ, একই সাথে অ্যাপ্লিকেশনগুলো। তো অ্যাপ্লিকেশন আমরা ডিটেলে পড়ব পরে গিয়ে। এখানে জাস্ট আমরা ইনিশিয়ালি দেখব যে কোন কোন সেক্টরে আমরা এটা ইউজ করি। তাহলে হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক্স, এটা ডেফিনেশন আমি আগেও দিয়েছি। হ্যাঁ, তো এটা যদি দাও তাহলে খুব ছোট্ট করে যদি রাখো, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক্স is the branch of physics of engineering that deals with the study of electromagnetic field। তার মানে এখানে তোমার ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এই জিনিসগুলো জানা খুব জরুরি, তাই না? অ্যান্ড একটা চার্জ পার্টিকেলের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কী হবে, হ্যাঁ, ভেরিং কারেন্টের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কীরকম হবে, তারপর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এখানে যে কী কনসেপ্টগুলো আছে ইলেকট্রোম্যাগনেটিক্স, ইট ইনক্লুডস ম্যাক্সওয়েলস ইকুয়েশন। এটা তার মানে কি, আমাদের কয়েকটা ফান্ডামেন্টাল জিনিস আমাদেরকে এখানে জানতে হবে ইলেকট্রোম্যাগনেটিক্সের ক্ষেত্রে। ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশনস। তাহলে এখানে যদি আমি খুব ছোট্ট করে একটু ডিসক্রাইব করে যাই, এটা খুব সংক্ষেপে দেওয়া আছে আর কি। দেখো কনসেপ্টগুলো, যে these are a set of 4 fundamental equations that describe the behavior of electric and magnetic fields in space and time. They form the foundation of classical electromagnetics and unify electricity and magnetism into a single theory। তাহলে আমরা ম্যাক্সওয়েল ইকুয়েশন কয়টা ইয়ের উপরে, 4টা। তাহলে এটা আমরা যখন ডিটেলে করতে যাই তাহলে আমাদের 4টে ইকুয়েশন সম্বন্ধেই ধারণা থাকতে হবে, তাই তো? তারপর আছে যেমন ইলেকট্রিক, তাহলে কি মানে আমাদের ইয়েটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক্স, তাই না? তাহলে আমার ইলেকট্রিক ফিল্ড জানা খুব জরুরি। তাহলে ইলেকট্রিক ফিল্ড কি? ইলেকট্রিক ফিল্ডস আর জেনারেটেড বাই ইলেকট্রিক চার্জেস অ্যান্ড এক্সার্ট ফোর্সেস অন আদার চার্জেস উইদিন দ্য ফিল্ড। তাহলে এটা একটা এরিয়া, তাই না? আন্ডারস্ট্যান্ডিং দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ crucial and analyzing the behavior of charge particle and electrical circuit। তাহলে একটা ইলেকট্রিক্যাল সার্কিট এবং একটা চার্জ পার্টিকেলের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, তাই না? তাহলে আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড, প্রথমত যে ফিল্ড এরিয়াটা, ওই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা কী করে, ফোর্স কাজ করে, তাই না? তাহলে ইলেকট্রিক ফিল্ড মানেই হচ্ছে আমাদের ওই বিষয়টা মাথায় রাখতে হবে। যখনই একটা চার্জ পার্টিকেল নিয়ে তুমি কাজ করবা, তার মানে তার একটা রিজনের মধ্যে, তার ইলেকট্রিক ফিল্ড এরিয়ার মধ্যে একটা ফোর্স, হ্যাঁ, কাজ করবে। সেটা নিয়ে আমরা, সেটা খুব ভালো মতো বুঝতে হবে আমাদেরকে। তারপর আছে কি, ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড কি? ম্যাগনেটিক ফিল্ডস আর প্রডিউসড বাই মুভিং ইলেকট্রিক চার্জেস। তাহলে ওটা কী ছিল? একটা চার্জ পার্টিকেল একটা নির্দিষ্ট পয়েন্টে তুমি রেখে দিয়েছো, তার চারপাশে কি একটা ফোর্স কাজ করছে, আর এটা হচ্ছে ভেরিং কারেন্ট, তাই না? যেখানে চার্জটা কী করতেছে, ফ্লো করতেছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডস আর প্রডিউসড বাই মুভিং ইলেকট্রিক চার্জ অর কারেন্ট অ্যান্ড এক্সার্ট ফোর্সেস অন আদার মুভিং চার্জেস অর ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস উইদিন দ্য ফিল্ড। ঠিক আছে, তাহলে এটা আমরা জানবো। এটা অনেকগুলো ডিভাইসে যেমন খুব দরকার হয়, যেমন ম্যাগনেটিক ফিল্ড কোথায় কোথায় ইয়ে হয়, দেখো আমি একটু মনে হয় দিয়েছি। Knowledge of magnetic field is essential for designing devices such as electric motors। তার কারণ তোমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরের হিউজ, ঠিক আছে? তাহলে এটা কোথায় আছে? আমরা যদি ইলেকট্রিক মোটর তৈরি করতে যাই, ট্রান্সফরমার, তারপরে ম্যাগনেটিক স্টোরেজ সিস্টেম, হ্যাঁ, যতগুলো ডিভাইস আছে যেটা ম্যাগনেটিজম স্টোর করতে হয়, তাহলে সেই সব ক্ষেত্রে আমাদের কি দরকার? ম্যাগনেটিক ফিল্ডের অ্যাপ্লিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্বন্ধে আমাদের আগেরই কিছুটা ধারণা আছে, তাই না? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একটা নাম বলো তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা। এখানে অনেকগুলো আছে যাদের প্রপার্টিজ অলমোস্ট সিমিলার আর কি। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম আমরা মানে এর আগে পড়েছি, তাই না? জানার কথা আর কি। আই ডোন্ট নো মানে তোমরা পড়েছো কিনা। এক্স রে, গামা রে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ঠিক আছে? এগুলো হচ্ছে আল্ট্রাভায়োলেট রে। এগুলো হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। যেমন তোমার এক একটার জন্য, হ্যাঁ, এক একটার জন্য এক একটা ওয়েভ আমরা ইউজ করি।
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একটা মানে বিভিন্ন পারপাজে, যেমন কমিউনিকেশনের জন্য আমরা ইনফ্রারেডও ইউজ করি, লাইট ওয়েভ ইউজ করতে পারি, তারপর মাইক্রোওয়েভ ইউজ করি, ঠিক আছে। তারপর র্যাডারের ক্ষেত্রে, ঠিক আছে, র্যাডারে হচ্ছে মাইক্রোওয়েভ ইউজ করা হয়, বুঝতে পেরেছো। এরকম কমিউনিকেশন সিস্টেম, শুধু কমিউনিকেশন মানে তা না, আদার্স যে ইয়েগুলো আছে আর কি, যেমন ইনফ্রারেড আমরা কি কুকিংয়ের কাজেও ব্যবহার করি, মাইক্রোওয়েভ আমরা কুকিংয়ে ব্যবহার করি বা হিটিংয়ের জন্য ব্যবহার করি, বুঝতে পেরেছো। তাহলে এগুলো সবগুলোরই কী আছে, ইউজ আছে অনেকগুলো। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এখন তৈরি হয় কীভাবে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আর propagating disturbance in electric and magnetic fields that travel through space at the speed of light. এটা ওই যে যেটা বললাম আর কি, যে তোমাদের এই জিনিসগুলো কি হচ্ছে, যেমন এদের কিছু কমন প্রপার্টিজ আছে, বৈশিষ্ট্য আছে, এরা লাইটের স্পিডে যায়, তাই না? বাট ডিফারেন্স কিছু, সবাই কিন্তু এনার্জি ক্যারি করে, সবগুলোই কি ট্রান্সভার্স ওয়েভ, বুঝছো তো। এরকম কিছু কমন প্রপার্টিজ আছে, রাইট। এর বাইরে যে জিনিসটা সেটা হচ্ছে যে মানে ডিফারেন্স কোন জায়গাগুলোতে, ফ্রিকোয়েন্সিতে, ওয়েভ লেন্থে, হ্যাঁ, এই জায়গাগুলোতে কিছু কিছু ডিফারেন্স আছে, এবং প্রত্যেকটার ইউজ আছে আলাদা আলাদা, বিভিন্ন পারপাজে আমরা এগুলো ইউজ করে থাকি। তাহলে তার মধ্যে যে জিনিসগুলো আছে আর কি, এখানে কয়েকটা দেওয়া আছে হয়তো। দিজ ওয়েভস ইনক্লুড রেডিও ওয়েভ, মানে যেগুলো আমি বললাম আর কি একটু আগে, যে এর মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইয়েগুলো আর কি, কয়েকটা দেখো, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভস, ইনফ্রারেড রেডিয়েশন, ভিজিবল লাইট, আলট্রাভায়োলেট রেডিয়েশন, এক্স রে, গামা রে, তাই না? আর এগুলো ইউজগুলো দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, রিমোট সেন্সিং। রিমোট কন্ট্রোলে কী ব্যবহার করা হয়? এটা কি, কোন রে? ইনফ্রারেড, ভেরি গুড, ইনফ্রারেড। তাহলে আমরা কমিউনিকেশন সিস্টেম, রিমোট, তারপর হচ্ছে মেডিকেল ইমেজিং, তাহলে এগুলো ডায়াগনোসিসের জন্য আমরা কী করি, অনেক সময় ব্যবহার করে থাকি। কিন্তু তাই না, ট্রিটমেন্টের জন্য আমরা ব্যবহার করে থাকি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে। তার মানে এই ডিভাইসগুলো তৈরির ক্ষেত্রে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দরকার, তাই না? সবগুলোই কিন্তু ভেবো না যে যেহেতু এটা মেডিকেল সায়েন্সে ইউজ হচ্ছে তার মানে কি ডাক্তাররা তৈরি করছে, নট লাইক দ্যাট। ইঞ্জিনিয়াররা তৈরি করছে, বাট তৈরি করে দিচ্ছে, ডাক্তাররা ইউজ করছে, ঠিক আছে, কাজটা ইঞ্জিনিয়ারদের। তাহলে ট্রান্সমিশন লাইন্স অ্যান্ড ভেরি গুড, ট্রান্সমিশন লাইন্স অ্যান্ড ওয়েভ গাইডস, ঠিক আছে। তাহলে এই মানে এর কতগুলো পয়েন্ট দেখছো, তার মানে কি আমার প্রত্যেকটা পয়েন্ট সম্বন্ধে একটু জানা দরকার আর কি, যে কোথায় কোথায় আমরা ইউজ করছি। তাহলে ট্রান্সমিশন লাইন্স অ্যান্ড ওয়েভ গাইডস আর structures that guide electromagnetic waves from one point to another with minimal loss. They are fundamental components of telecommunication radar system and high speed digital circuits. একদম মানে এটার ইউজ হিউজ আর কি। বেশ একটু আগে বললাম যে রেডারে কোনটা ব্যবহার করা হয়, মাইক্রোওয়েভ, তাই না? তারপর টেলিকমিউনিকেশন, ঠিক আছে। টেলিকমিউনিকেশনে সাধারণত আমরা কী ব্যবহার করি, রেডিও ওয়েভ, হ্যাঁ, অনেক সময় ভিজিবল লাইটও হয়তো ইউজ করা যেতে পারে, বিশেষ করে রেডিও ওয়েভটা বেশি ইউজ হয় টেলিকমিউনিকেশনে, তাই না? রেডিও ওয়েভ আমরা ইয়ের জন্য ব্যবহার করে থাকি, টিভিতে, রেডিওতে সিগন্যাল মানে ইয়ে করার জন্য, পাস করার জন্য। তারপরে কি আছে, অ্যান্টেনাজ অ্যান্ড রেডিয়েশন, ঠিক আছে। তাহলে অ্যান্টেনাজ অ্যান্ড রেডিয়েশন মানে অ্যান্টেনাজ আর ডিভাইসেস দ্যাট রেডিয়েট অর রিসিভ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তার মানে আমাদের ইন্টারনাল হোক আর এক্সটার্নাল হোক, আগে যেমন কি ছিল এক্সটার্নাল, তাই না? ওই তোমরাই ইউজ আগে তো দেখেছো যে মোবাইলগুলো কি ছিল, বড় বড় মোবাইল, হ্যান্ডসেট, হ্যাঁ, ওয়্যারলেস সিস্টেম যেটা ছিল আর কি। তাহলে অ্যান্টিনা কী করতে হতো, আগে টেনে বের করতে হতো লম্বা করে, তারপরে আমরা কী করতাম, ওটাতে সিগন্যাল রিসিভ করা হতো, ঠিক আছে। তো শুধু ওখানেই যে তা না, টিভিতেও কী করা হতো, এখন তো ইন্টারনাল। আগে কি ছিল, এটা এক্সটার্নাল অ্যান্টেনা, আমরা বাসের মাথায় লাগায় তারপরে হচ্ছে কি ঘুরে 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 সিগন্যাল রিসিভ করা হতো, ঠিক আছে। তাহলে অ্যান্টেনাস অ্যান্ড রেডিয়েশনস, তাহলে এই ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে
they play crucial role in wireless communication systems, broadcasting and radar application. তাহলে আমাদের এখন যে সিস্টেমটা আসছে সেটা কি অ্যান্টিনাটা এক্সটার্নাল না ইন্টারনাল, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি কি ওয়্যারলেস কমিউনিকেশন। ঠিক আছে, এখন আর আগের মতো ওই রকম অ্যান্টেনা লাগায় মানে পাশের মাথায় দিয়ে তারপর রিসিভ করা লাগে না আর কি। ঠিক আছে, এখন এবং এখন যেটা হচ্ছে স্ট্রং সিগন্যাল ইউজ করা হয় এবং সবগুলো ম্যাক্সিমাম যেটা করা হয় সেটা হচ্ছে ডিজিটাল হয়ে গেছে এখন। হ্যাঁ, আগেকার মতো ডিজিটাল মানে কি 1-0, তাই না, বাইনারি সিস্টেম। তাহলে এটাতে যেটা হয় সেটা হচ্ছে যে তোমার মানে তোমার সিগন্যালের যে কি বলে এটা পালসগুলো আর কি, এটা খুব কম অ্যাফেক্টেড হয়। আগে যেটা হতো কি নয়েজগুলোও কি হতো রিসিভ করতো, যার ফলে কী হতো নয়েজ আসতো, ঝিরঝির করতো। ঠিক আছে, এখন কি হয় খুব ক্লিয়ার ইমেজ পাওয়া যায়। বুঝতে পেরেছ? দিস ইজ দ্য থিং। ইলেকট্রোম্যাগনেটিক compatibility EMC যেটা বলা হয় আর কি, EMC is the study of ensuring that electronic device and systems can operate in their intended electromagnetic environment without causing the suffering from interference. তার মানে কোনো ইন্টারফেয়ার করবে না রিলেটিভ অপারেশন অ্যান্ড ইলেকট্রনিক ইকুইপমেন্টস ইন কমপ্লেক্স ইলেকট্রোম্যাগনেটিক এনভায়রনমেন্ট, মানে এখানে ইন্টারফেয়ারটা খুব কম হবে। EMI ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, যেটা EMI refers to the disturbance caused by the electromagnetic radiation emitted from electronic devices which can interfere with the operation of other nearby devices. My goodness, এতক্ষণে তাহলে ম্যানেজিং EMI is critical for ensuring the proper functioning of electromagnetic system. আচ্ছা, এখন দেখো অ্যাপ্লিকেশনগুলো দেখো আর কি, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই 8টা যে পয়েন্ট দিয়েছি আমি এখানে, তোমাদের কোশ্চেনে হয়তো বা সব মানে একদম 8টাই তোমার ওইভাবে ইয়ে করতে হবে না, যে কোনো 1টা-2টা মানে তোমরা ডিসক্রাইব করতে হবে। অ্যাপ্লিকেশনগুলো দেখো, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের অ্যাপ্লিকেশন হিউজ, হ্যাঁ, এটা বলে শেষ করা যাবে না। যতগুলো ইলেকট্রনিক ডিভাইস আছে সবগুলোতে অলমোস্ট কম বেশি কী করা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইউজ করা হয়। মানে ওখানে যেটা করা হয় যে মানে আই মিন কী বলবো, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, এইটা মনে রাখবে যে মানে যেখানেই চার্জ থাকবে অথবা কারেন্ট ফ্লো করবে সেখানেই কী থাকবে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের একটা ব্যাপার থাকবে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস অ্যাপ্লিকেশন ইন ভেরিয়াস ফিল্ডস ইনক্লুডিং টেলিকমিউনিকেশন, এটা হচ্ছে সংক্ষেপে, মানে এতক্ষণ আমরা আলাদা আলাদাভাবে কিন্তু এটা ডিসক্রাইব করেছি। তোমরা ইন এ শর্ট তুমি যদি অ্যাপ্লিকেশনগুলো বলো তাহলে কীভাবে বলা যায় যে আমরা টেলিকমিউনিকেশনে ব্যবহার করতে পারি, পাওয়ার সিস্টেমে ব্যবহার করতে পারি, তারপর মেডিকেল ইমেজিং, রিমোট ইনশিওরিং বা রিমোট কন্ট্রোলে অ্যান্ড মেনি আদার্স, মানে এর বাইরেও অনেক আছে আর কি। ঠিক আছে, এই তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস যতগুলো আছে আর কি সব সিস্টেমেই আমাদের এটার অ্যাপ্লিকেশনটা আছে। অ্যান্ড হোয়াট ডাজ ইলেকট্রোম্যাগনেটিক ফিট ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কারিকুলা? তাহলে আমরা এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কোথায় এটা কাজে লাগাইতে পারি, তাই তো? দেখো আমি ডাইরেক্ট দেখাচ্ছি যে কোথায় কোথায় করতে পারি। ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রোম্যাগনেটিক্স, দিস কজ provides students with a basic understanding of the principles of electromagnetics, including Maxwell's equation, electric and magnetic fields, electromagnetic waves, and basic concepts of transmission lines of and waveguides. তাহলে এই জায়গাগুলোতে আমরা কী করতে পারি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা মানে স্টুডেন্টরা যেটা আর কি এটার অ্যাপ্লিকেশনগুলো কোন কোন জায়গায় করতে পারে আর কি। ঠিক আছে, এটা ইন এ শর্ট তুমি বলতে পারো। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস অ্যান্ড ওয়েভস building upon a electromagnetic cause, this more advanced course, মানে আরও বেশি অ্যাডভান্স মানে কোর্সের জন্য তোমরা কী করতে পারো,
মানে কোর্সটা এটা কী করে, এই টপিকটা কভার করে। তারপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আছে। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটা যেহেতু আমাদের এই ইয়েটার নামই, কোর্সের নামই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, তাহলে দেখি এটা কি ফোকাস করে আর কি। দিস কোর্স ফোকাসেস অন এ রিগারাস ট্রিটমেন্ট অফ ম্যাক্সওয়েলস ইকুয়েশনস অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, তাহলে ম্যাক্সওয়েলের ইকুয়েশন কিন্তু বারবার আসতেছে এখানে, তার মানে আমাদের ম্যাক্সওয়েল ইকুয়েশনগুলো ওখানে অ্যাপ্লিকেশনটা এটার অনেক অনেক বেশি। 4টে ইকুয়েশন খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে, আর স্টুডেন্টস লার্ন অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল টেকনিক্স ফর সলভিং ইলেকট্রোম্যাগনেটিক প্রবলেমস ইনক্লুডিং potential theory, green functions and numerical methods. This course may also cover topics such as electromagnetic boundary value problems, electromagnetic waveguides and advanced antenna theory. এই জিনিসগুলো সম্বন্ধে আমরা আরও অ্যাডভান্স লেভেলে কী করতে পারবো, জানতে পারবো ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে। ঠিক আছে, আর বাকিগুলো আমি আর করলাম না। মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনগুলো খালি দেখো আর কি। ইলেকট্রোম্যাগনেটিক কম্পেটিবিলিটি এটা আমরা অলরেডি, হ্যাঁ, অ্যান্টিনা ইঞ্জিনিয়ারিং এগুলো অলরেডি আমরা করেছি আর কি, ডিসক্রাইব করেছি। এখন দেখো এটার শুরু যেটা, সেটা হচ্ছে যে তাহলে ইলেকট্রোম্যাগনেটিক মানে থিওরি এটা জানতে গেলে আমাদের শুরুতেই যে জিনিসটা জানা দরকার সেটা কি, ফিল্ড সম্বন্ধে। হোয়াট ইজ ফিল্ড, তাই না? এখানে দুটো ফিল্ড কাজ করবে, একটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ফিল্ড কখন তৈরি হয়, কীভাবে তৈরি হয়, এটা খুব জানা খুব ফিজিক্সে খুবই জরুরি আর কি। তাহলে এই থিওরি জানার আগে আমার কী জানা দরকার, তাহলে এটা শুরুই হচ্ছে কি দিয়ে, ফিল্ড থেকে। তাহলে ইন ফিজিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফিল্ড রেফার্স টু এ ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট হ্যাজ এ ভ্যালু অ্যাট এভরি পয়েন্ট ইন স্পেস অ্যান্ড পসিবিলিটি টাইম. Fields are used to describe how certain properties of forces are distributed throughout a region. There are various types of fields in physics, each associated with different physical phenomena. আমরা কয়েকটা এক্সাম্পল পড়ব। তাহলে ফিল্ড একটা ব্যাপার, এবং ফিল্ডের মধ্যে আবার ইম্পর্টেন্ট পার্ট কী কী, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, তারপর কি আছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ড, হ্যাঁ, কোনটা স্কেলার কোনটা ভেক্টর, এইরকম আর কি। তাহলে ইলেকট্রিক ফিল্ড ফার্স্টে দেখো আর কি, হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডটা, দুটো ফিল্ড কিন্তু একটু ডিফারেন্ট, ইলেকট্রিক ফিল্ড একটা আর একটা ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কি, দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ এ ভেক্টর ফিল্ড that describes the forces exerted on a charged particle at any point in space. ঠিক আছে, due to the presence of other charged particles. তাহলে একটা চার্জ পার্টিকেলের সাপেক্ষে আর একটা চার্জ পার্টিকেল অবশ্যই উইদিন দ্য ফিল্ড একটা ফোর্স কী করবে, ক্রিয়েট হবে, তাই না? তাহলে ইলেকট্রিক ফিল্ডস আর প্রডিউসড বাই ইলেকট্রিক চার্জড অ্যান্ড ক্যান বি either স্ট্যাটিক অর টাইম ভ্যারিং। তাহলে তুমি যদি চার্জ পার্টিকেলে স্টেবল অবস্থায় থাকে ফিল্ডের মধ্যে, তাও কি হবে, তার চারপাশে একটা ফোর্স ক্রিয়েট হবে। যেমন পজিটিভ চার্জের ক্ষেত্রে কি হবে, বের হয়ে যাবে, আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে ইন করবে। ঠিক আছে, ফোর্সগুলো। তাহলে এটা অবশ্যই কি ভেক্টর, যেমন আমরা পরে স্কেলার ফিল্ডটা পড়ব। ম্যাগনেটিক ফিল্ড, দ্য ম্যাগনেটিক ফিল্ডটা কিসের, মানে পার্থক্য কতটুকু, এটা হচ্ছে একটা চার্জ পার্টিকেলের ক্ষেত্রে। আর ম্যাগনেটিক ফিল্ড কি, যে ভেক্টর ফিল্ড দ্যাট ডিসক্রাইবস দ্য ম্যাগনেটিক ইনফ্লুয়েন্স অন মুভিং ইলেকট্রিক চার্জ। মানে ইলেকট্রিক একটা চার্জ পার্টিকেল যদি মুভ করে, দ্যাট মিনস কারেন্ট ফ্লো করে, ঠিক আছে, একটা ডাইরেকশনে স্পেসে, তার চারপাশে একটা কী হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ঠিক আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডস আর প্রডিউসড বাই ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিক ডায়াপোলস and are typically represented by magnetic field lines. অবশ্যই একটা ম্যাগনেটের তুমি যেভাবেই করো না কেন, তার পাশে কী থাকবে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। ইলেকট্রিক ফিল্ড লাইনও আছে, ম্যাগনেটিক ফিল্ড লাইনও আছে। তাহলে ম্যাগনেটিকের ক্ষেত্রে যেটা ম্যাগনেটিক ফিল্ড যেমন কী হয়, দুটো পোল তৈরি হয়, নর্থ পোল সাউথ পোল, নর্থ থেকে সাউথের দিকে ফোর্সগুলো ফ্লো করে। ঠিক আছে, আর হচ্ছে কি পজিটিভ থেকে নেগেটিভ।
Acha, gravitational field. The gravitational field is a vector field that describes the force exerted on a mass by another mass. According to Newton's law of universal gravitation, every mass in the universe attracts over other mass with a force proportional to the product of their masses and inversely proportional to the square of the distance between them. তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড এটা আমরা নিউটনস অলরেডি এটা কী করেছেন খুব ভালো মতো ডিসক্রাইব করেছেন, এটা তোমরা পড়েও আসছো, তাই না? তাহলে এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কি প্রোডাক্ট অফ দ্য ম্যাসেস অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য কি ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড তার মানে এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের এটার ক্ষেত্রে। তিনটা জিনিসের মানে খুব মানে আছে আর কি এখানে। আর একটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে যেটা হয়, ইলেকট্রোম্যাগনেট মানে কি, ইলেকট্রিসিটি পাস করে যে ফিল্ড তৈরি করা হয় সেটাই কি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এক্স্যাক্টলি। তাহলে একটা যে কোনো একটা কয়েল, আমরা কয়েলটা কি আসলে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যদি আমরা ওয়্যার দিয়ে পেঁচাই, ঠিক আছে, তাহলে এটা কিসে পরিণত হয়ে গেল, কয়েল। তাহলে ওটাতে আমি জাস্ট কী করলাম, একটা পাওয়ার সাপ্লাই লাগিয়ে দিলাম, সেটা ব্যাটারি হোক অথবা কারেন্ট সোর্স হোক। ঠিক আছে, তাহলে পাওয়ার সাপ্লাই যদি লাগিয়ে দিই তাহলে ওটা কিসে পরিণত হয়ে যাবে, ম্যাগনেট। তাহলে পুরা ফ্যান, একটা ফ্যান কীভাবে চলে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দ্বারা। ঠিক আছে, ওখানেও ফ্যানের মধ্যে তুমি মাঝামাঝি দেখবা যে ফ্যান কী হচ্ছে, একদম চলতেছে না, ধরে নাও আর কি চলছে না, তাহলে কি হলো, তুমি কি ফেলে দিবা ওটা? সবার আগে আমরা কী করি, ফ্যানটা খুলে নিয়ে গিয়ে আগে মেকারের দোকানে নিয়ে যাই। মেকার দেখো তার কাজ হচ্ছে সে জানে যে কী আছে, এর কয়েলটা গেছে কিনা দেখে। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে যদি স্লো হয়ে যায় তাহলে কি দেখে, ক্যাপাসিটর, যে ক্যাপাসিটর গেছে কিনা। ঠিক আছে, তাহলে এটার জন্য তোমার মেকারও দরকার নেই। তুমি যদি দেখো যে ক্যাপাসিটর চলে গেছে, তাহলে ক্যাপাসিটরের ওখানে ভ্যালুটা দেওয়া আছে, কত মাইক্রোফ্যারাড এটা দেওয়া আছে, মাইক্রোফ্যারাড, এটা কিসে মেজার করা হয়, মাইক্রোফ্যারাড। তাহলে ক্যাপাসিটরটা আমরা চেঞ্জ করে জাস্ট ওই মানের আর একটা ক্যাপাসিটর কিনে নিয়ে এসে তুমি খালি কানেক্ট করে যদি দাও, তাহলে দুটো ওয়্যার আছে ওখানে দেখবা, যদি কানেক্ট করে দাও তাহলে মেকারও লাগবে না। ওখানে একটা মেকার নিলেও তোমার 300 টাকা 500 টাকা নিয়ে মানে নেবে আর কি, বাসায় নিয়ে আসলো। তো তুমি নিজেই কি করতে পারো, এটা খুলে ফেলে দিয়ে আর একটা লাগিয়ে দেবে। একটা ক্যাপাসিটারের দাম কত, ধরো 100 টাকা ধরলাম, হাইয়েস্ট ধরো 100 টাকা, 60-70 টাকা। তারপর আমি ধরে নিলাম যে হ্যাঁ তুমি খুব ভালো একটা ভালো মানের ক্যাপাসিটার কিনলা 100 টাকা দিয়ে। তো 100 টাকার কাজ, 500 টাকার কাজ যদি 100 টাকাতে হয়ে যায়, তাহলে তুমি কেন মেকারের কাছে যাবো? বুঝতে পেরেছো? তাহলে ক্যাপাসিটর। সেকেন্ড কি যায়, কয়েল। ঠিক আছে, কয়েল যদি কোনোভাবে ইয়ে হয়ে যায়, তাহলে কয়েলটা ওরা কী করে, চেঞ্জ করে ওরা বলে কি এটা বেঁধে দিতে হবে। তার মানে কি আসলে ওয়্যারগুলো সবগুলো মানে চেঞ্জ করে দিয়ে ওরা মানে পলিশড ওয়্যার যেটা আর কি, নিউ ওয়্যার দিয়ে ওরা এটা বাধাই করে আর কি, কয়েলটা তৈরি করে। ঠিক আছে, তারপরে তুমি যদি আবার ইয়ে করো, আগের মতো কী করবে, এটা স্ট্রং ম্যাগনেট তৈরি করবে, যেমন পাওয়ার সাপ্লাই দেবা, কানেক্ট করে দেবো। ঠিক আছে, দিস ইজ দ্য থিং। তাহলে ইলেকট্রিক ফিল্ড খুব ইম্পর্টেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আর কি। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কম্বাইন্স দ্য ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডস ইন্টু এ সিঙ্গেল এন্টিটি ডিসক্রাইবড বাই ম্যাক্সওয়েলস ইকুয়েশনস। এখানেও ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে আসতেছে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আর ফান্ডামেন্টাল টু দ্য থিওরি অফ ইলেকট্রোম্যাগনেটিজম অ্যান্ড প্লে এ ক্রুশিয়াল রোল in understanding phenomena such as electromagnetic radiation and electromagnetic interaction. তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কিন্তু আরেকটা জিনিস, যে দুটো যদি ওভারল্যাপ করে, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, তাহলে কী তৈরি হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ঠিক আছে, হ্যাঁ, এটাও একটা মাথায় রাখতে হবে। স্কেলার ফিল্ড, a scalar field is a field in which each point in space is associated with a scalar value, which is a single real or complex number. A scalar field and is represented physically quantities such as temperature, pressure and density of the substance. এটা মানে তোমার স্পেসে হয় কি, যে কিছু ফিল্ড তৈরি হয় না,
মানে কি হয়, ইন্টারাকশন না হলে তো হতোই না, ঠিক আছে। তো এখানে স্পেসিফিক কোনো কি থাকে না, এটার ডাইরেকশন থাকে না, তারপর শেপ থাকে না, ঠিক আছে। তাহলে এটা ডিপেন্ড করা হচ্ছে প্রেশারের উপরে, টেম্পারেচারের উপরে, বুঝছো তো, ডেন্সিটি, এইসব জিনিসের উপরে ডিপেন্ড করে এগুলো, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে স্কেলার ফিল্ড। আচ্ছা, এনিওয়ে আমরা আর ইয়েতে গেলাম না। হাউ আর ফিল্ড জেনারেটেড বাই চার্জ অ্যান্ড কারেন্ট। তাহলে দেখো, ফিল্ডস আর জেনারেটেড বাই চার্জ অ্যান্ড কারেন্ট থ্রো ফান্ডামেন্টাল প্রিন্সিপালস ইন ফিজিক্স, স্পেশালি থ্রো টু ফিনোমেনা, ইলেকট্রিক চার্জ অ্যান্ড ইলেকট্রিক কারেন্ট। এটা অলরেডি আমরা কি করেছি, ডিসক্রাইব করেছি, যে ইলেকট্রিক চার্জের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, তাই না। যেমন ইলেকট্রিক চার্জেস আর দ্য সোর্স অফ ইলেকট্রিক ফিল্ড। এনি চার্জ পার্টিকেল, whether it's positive or negative, generates a electric field around itself. The strength of the field decreases with distance according to the Coulomb's law. আমরা Coulomb's law লাগে জানি যে F equals কি Q1 Q2 divided by R square, যদি একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই আছে K ইন্টু, প্রপোর্শনাল তো কি একটা, রাইট। তাহলে পজিটিভ চার্জের ক্ষেত্রে কি হয়, এ পজিটিভ চার্জ জেনারেটেড অ্যান ইলেকট্রিক ফিল্ড দ্যাট রেডিয়েটস আউটওয়ার্ডস ফ্রম দ্য চার্জ, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি আর কি, যে পজিটিভ ক্ষেত্রে বাইরের দিকে যাবে ফোর্সটা, ঠিক আছে, আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে ইন করবে, ঠিক আছে। দিস ইজ দ্য থিং। এরপর আসে যে ইলেকট্রিক কারেন্ট। তাহলে ইলেকট্রিক কারেন্টস, দ্য ফ্লো অফ ইলেকট্রিক চার্জ আর দ্য সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ডস, এটাও আমরা আলোচনা করেছি অলরেডি। হোয়েন ইলেকট্রিক চার্জেস মুভ থ্রু এ কন্ডাক্টর, দে প্রডিউস এ ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড দ্য কন্ডাক্টর। দিস ফিনোমেনা ইজ ডিসক্রাইবড বাই অ্যাম্পিয়ার্স ল। তাহলে ওইটা কী ছিল, ম্যাক্সওয়েলস ল, এটা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল, ঠিক আছে। অবশ্য এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর কাজ করে আর কি, যে আমরা ফোর্স যখন বের করবো তখন আবার কুলম্বস ল, ঠিক আছে। ওকে, স্ট্রেট কারেন্ট। In a straight conductor carrying current, the magnetic field forms circular loops around the conductor. The direction of the magnetic field can be determined using the right hand rule of a point your thumb in the direction of the, দেখো থামটা কি থাকবে কারেন্টের দিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা হবে দিস ওয়ান, এটা হচ্ছে রাইট হ্যান্ড রুল। হ্যাঁ, যেভাবে দাও, যেভাবে বসাও, ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে, ঠিক আছে। আদার্স যে ফিঙ্গারগুলো থাকবে, এটা থামটা থাকবে হচ্ছে কারেন্টের ডাইরেকশনে, ঠিক আছে। কয়েল অর সলিনয়েড, ইউ নো, কয়েল মানে কয়েল সম্বন্ধেও জানো, সলিনয়েডও জানো। সলিনয়েডটা কি, মানে অলমোস্ট সেম জিনিসই, বাট কয়েল আমরা বলতে পারি যে একটা সিঙ্গেল ইয়েও হতে পারে আর কি, যে তোমার আয়রন বার, ধরো যে একটা আয়রনের রড, তাহলে সেটাকেও তুমি যদি ওয়্যার দিয়ে পেঁচায় কী করো, মানে হ্যাঁ, তুমি একটা কয়েল তৈরি করতে পারো। আর সলিনয়েড হচ্ছে অনেকগুলো ওয়্যার্স, বান্ডল অফ ওয়্যার্স, এটাকে তুমি র্যাপিং করে তারপরে কী করতে পারো, ইউ ক্যান মানে সাপ্লাই দ্য ইলেকট্রিসিটি, ঠিক আছে। তখন এটাকে আমরা সলিনয়েড বলতেছি, ঠিক আছে। This is the thing. From a strong uniform field around the axis of the, this convocation is commonly used in electromagnetic and transformers. তাহলে এই যে কয়েল এবং সলিনয়েডের যে বিষয়টা, তাহলে এখানে যেহেতু ইন এ কয়েল অর সলিনয়েড ক্যারিং কারেন্ট, দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আর concentrated inside the coil and from a strong uniform field along the axis of the coil. The configuration is commonly used in electromagnets. কি কোথায় ইউজ করা হয়, ট্রান্সফরমারে। দেখবা যে ট্রান্সফরমারে আমরা কি করি, ট্রান্সফরমার দেখেছো, হ্যাঁ তোমরা তো দেখেছো মনে হয়। আচ্ছা, যাই হোক, তোমাদের মানে আরও মনে হয় কিছু আসতেছে, ডোন্ট ওয়ারি, ইউ উইল গেট ইট। সম্ভবত রিভারির সাথে একটা কোলাবোরেশনে তোমাদের ল্যাব তৈরি হচ্ছে আর কি, ঠিক আছে। শুনেছ? আচ্ছা, গুড। তাহলে এখানে ট্রান্সমিশন লাইনগুলো তোমরা খুব ভালো মতো, বিশেষ করে ট্রান্সমিশন লাইন, এটা তোমরা খুব ট্রান্সফরমারের ইয়েগুলো, তারপরে এই জিনিসগুলো তোমরা হয়তো খুব
সুইচ গিয়ার, এগুলো খুব ভালো করে এখানে দেখতে পারবা প্র্যাকটিক্যালি। ঠিক আছে, নিজেদের হাতে হ্যান্ডেল করবা, মানে বিশেষ করে তোমার রেগুলার স্টুডেন্ট যারা আছো তাদের জন্য এটা একটা বাড়তি বেনিফিট আর কি, এবং খুব শীঘ্রই মনে হয় এটা শুরু করবে আর কি কাজ। না আমি বলতে পারবো না কবে, বাট যেটা হলো যে আমি জাস্ট জানলাম আর কি। ঠিক আছে, তো যদি হয়ে থাকে তাহলে ইট উইল বি বেটার ফর ইউ অ্যান্ড বেটার অপরচুনিটি ফর ইউ অলসো। ঠিক আছে, তাহলে আমরা কয়েল অ্যান্ড সলিনয়েড পেলাম। লুপ অর ওয়্যার লুপ, এ কারেন্ট ক্যারিং লুপ অর ওয়্যার লুপ generates a magnetic field similar to that of the straight current, but the field lines are more concentrated within the loop. This configuration is often used in magnetic field sensors and electric motor. ইলেকট্রিক মোটরের ক্ষেত্রে অনেক সময় আমরা কার্ভ ব্যবহার করে থাকি। ঠিক আছে, রাইট? তাহলে এখানে মোশন তৈরি হবে, তাই না? মোটরের একটা জিনিস মনে রাখবে আর কি, মোটরে যেটা এটা কি হচ্ছে, ওই বারবার মানে যখনই এটা কার্ভ হচ্ছে মানে পোল চেঞ্জ হচ্ছে ম্যাগনেট, মানে যখনই একটা টার্ন হাফ টার্ন ঘুরলো তখনই কি হচ্ছে, তার পোল চেঞ্জ হচ্ছে, তখন আরেকটা টার্ন ঘুরবে, তার মানে একই দিকে সে কী করতে থাকবে, মুভ করতেই থাকবে, বুঝছো তো? তখন এই যে ইয়েটা ঘুরতে থাকে। সব মোটর মানে এখন ছোট হোক আর মানে বিশাল বড়, তুমি মানে ট্রাকের মোটর হোক আর তোমার খেলনা গাড়ির মোটর হোক, সব একই মেকানিজমে চলে, বুঝছো তো? ট্রাকেরটা বাইরে থেকেই দেখা যায়, পেছন দিক থেকে দেখবা যে বড় লম্বা একটা ইয়ে আছে ঘুরতেছে আর কি, রাইট? তাহলে এগুলো খেলনা গাড়ি নিজেও তৈরি করা যায়, মানে আমরা ইয়ে করি না অনেক সময় প্রজেক্ট তৈরি করি না, এগুলো তো মানে নিজেরাও তৈরি করা যায়। জাস্ট দোকান থেকে গিয়ে ওই জিনিসগুলো ভাঙ্গা জিনিসই তুমি কিনে নিয়ে আসো, নিয়ে এসে তুমি ওটা থেকে জাস্ট মানে তুমি শেপটা তৈরি করে কয়েল তৈরি করে তুমি কী করলা, ব্যাটারি দিয়ে পাওয়ার সাপ্লাই দিয়ে দিলাম। আর এখন তো সেন্সর ইউজ হচ্ছে, তোমার রিমোট কন্ট্রোল ইউজ হচ্ছে, আরও অনেক কিছু চলে আসছে। তো যাই হোক আর কি, প্রজেক্টগুলো যখন করবা তখন আরও ভালো মতো এটা বুঝতে পারবা। তাহলে আমরা ফাইনালি দেখো একটু ইন এ শর্ট আমরা কি বলতে পারি, দিস প্রিন্সিপালস আর ফান্ডামেন্টালস টু ইলেকট্রোম্যাগনেটিজম অ্যান্ড আর ডিসক্রাইবড বাই ম্যাক্সওয়েলস ইকুয়েশনস which provide a uniform framework for understanding the relationship between electric and magnetic fields as well as the generation by charge and current. তাহলে আমাদের মেইন পারপাস ছিল হচ্ছে কি চার্জ পার্টিকেল এবং ভেরিং চার্জ বা ভেরিং কারেন্ট। ঠিক আছে, এই দুটা ক্ষেত্রে কীভাবে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে এই পারপাসটা আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ। হাউ ডু দিস ফিল্ডস ইন্টারাক্ট, এখন এটা কীভাবে ইন্টারাক্ট করে, ইন্টারাকশন মানে একটা ওভারল্যাপ, একটার সাথে আরেকটা ওভারল্যাপ করে বা কম্বাইন্ড। ঠিক আছে, তাহলে দ্য ইন্টারাকশন বিটুইন ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইজ ডিসক্রাইবড বাই ম্যাক্সওয়েলস ইকুয়েশনস হুইচ আর এ সেট অফ fundamental equations of electromagnetism. These equations summarize the behavior of electric and magnetic field and their interaction with charges and currents. Here how these fields interact, আমরা কয়েকটা পয়েন্ট আছে আমরা দেখবো আর কি, কয়টা পয়েন্ট আছে খুব বেশি না, চারটা আছে, চারটা। একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আমরা ইন্ডাক্টর অনেক ইউজ করি, তো মানে বাসায় তো ব্যবহার করা হয়, তাই না? তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, one of the fundamental interactions between electric and magnetic field is electromagnetic induction. When there is a charge বা change in the magnetic flux through a surface, an electromotive force is induced in any closed loop within the surface. This phenomena is described by Faraday's law of electromagnetic induction, which states that the induced EMF is proportional to the rate of change of magnetic flux. তার মানে তোমার যদি এটা একটি ইন্ডিউস হওয়া মানে কি, স্টোর হওয়া, বুঝতে পেরেছো? ট্রান্সফরমারে তোমরা কী করো, জাস্ট একটা ইয়ে বলো, এখানে কয়টা কয়েল থাকে? দুইটা থাকে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। আমরা পাওয়ার সাপ্লাই দিই কোথায়? প্রাইমারিতে। সেকেন্ডারিতে কিন্তু কোনো পাওয়ার থাকে না, ওটা কি হয়, ইন্ডিউস হয়।
হ্যাঁ তারপরে তো ইয়েতে চলে যায়। তো তার মানে কি আমরা প্রাইমারিতে আসলে স্টোর করছি বা সরাসরি সাপ্লাই দিচ্ছি। মানে তুমি যদি পাওয়ার স্টেশনের কথা চিন্তা করো, পাওয়ার স্টেশনে আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস করব, আমরা মানে এইটা কোথায় প্রোভাইড করতেছি, কার মাধ্যমে পাস করছি, প্রাইমারি কয়েলের মধ্যে দিয়ে, তারপরে তো সেকেন্ডারি। এখন মানে স্টেপ আপ ট্রান্সফর্মার, স্টেপ ডাউন ট্রান্সফর্মার, ইউ নো অ্যাবাউট ইট, যে কোথায় কোনটা ইউজ করব, ঠিক আছে। তাহলে স্টেপ আপ ট্রান্সফর্মার শুরুতেই ইউজ করা হয়, তাহলে ওখানে ভোল্টেজ কী করা হয়, ইনক্রিজ করা হয়, কারেন্ট কমানো হয়। বিকজ কারেন্ট যত বেশি পাস করবে ওয়্যারগুলো তত কি হবে, হট হবে, তাই না? তাহলে ইলেকট্রিসিটির লস হবে বেশি, তাহলে এটা সারাউন্ডিংসে চলে যাবে। তাহলে ইলেকট্রিসিটি আমার বেশিরভাগই যদি সারাউন্ডিংসে চলে যায় তাহলে তুমি আউটপুট হিসেবে পাবো। তারপরেও দেখো মানে আমাদের ইলেকট্রিসিটির ম্যাক্সিমামটাই কী হয়ে যায়, ওয়েস্ট হয়ে যায় যখন আমরা মানে গ্রিডের মধ্যে দিয়ে কোথায় নিয়ে যাই, মানে লং ডিস্টেন্সে নিয়ে যাই, ঠিক আছে। তারপরেও মানে অনেক যদি আমরা 100% এফিসিয়েন্ট পেতাম তাহলে আসলে আমাদের এত ইলেকট্রিসিটি লাগতোই না। যেটুকু প্রডিউস করতেছি এটাতে আমাদের ইউজ করেও কি থাকতো, বাড়তে থেকে যেত, বুঝছো তো। মানে আমাদের এখানে অ্যারাউন্ড মানে কি বলবো যে 50-60% আমার কি হয়ে যাচ্ছে, লসই হয়ে যাচ্ছে। ডান। আর স্টেপ ডাউন ট্রান্সফর্মার ইউ নো অ্যাবাউট ইট, যে এটা যখন ফ্যাক্টরিতে ঢুকছে অথবা বাসায় ঢুকছে, সিটিতে ঢুকছে, তখন কী করা হয়, ওই লাইন থেকে আবার স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মাধ্যমে ওটা নেওয়া হয়, তখন আমার কারেন্ট বেশি দরকার, ঠিক আছে। তখন ভোল্টেজ কমানো হয়। তার মানে কি তোমার পাওয়ার কি থাকতেছে, ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার অলওয়েজ কনস্ট্যান্ট, সেম থাকছে, মানে থিওরিটিক্যালি সেম থাকছে। ওই যে লস বাদ দিলে আর কি, হ্যাঁ, লস তো লসই, কিন্তু আমাদের থিওরিটিক্যালি কী হচ্ছে, ইনপুট পাওয়ার অ্যান্ড আউটপুট পাওয়ার অলওয়েজ কনস্ট্যান্ট। খালি কারেন্ট এবং ভোল্টেজ কী হচ্ছে, পাওয়ার ইকুয়ালস কি আই ইন্টু ভি, কারেন্ট ইন্টু ভোল্টেজ, তাই না? জানো তো এটা, পাওয়ার ইকুয়ালস কারেন্ট ইন্টু ভোল্টেজ। তাহলে আমরা মানে কারেন্ট বাড়লে ভোল্টেজ কমছে, ভোল্টেজ বাড়লে কারেন্ট কমছে, তার মানে কি অলওয়েজ মাল্টিপ্লাই করলে কি থাকছে, কনস্ট্যান্ট থাকছে। আচ্ছা, এই গেল হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তার মানে ইন্ডুস মানে বিষয়টা বুঝতে পেরেছো নিশ্চয়, যে ওই ফিল্ডের মধ্যে যদি তুমি আরেকটা কয়েল দাও তাহলে কী হবে, ওটার মধ্যে ইন্ডুস হবে, ঠিক আছে, মানে স্টোর হবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তাহলে changes in electric field can induce magnetic fields, and changes in magnetic fields can induce electric field. When electric charge accelerate or undergo oscillatory motion, they generate time varying electric field, which in turn produce time varying magnetic field, and vice versa. তাহলে একটা চেঞ্জ হলে আরেকটা কী হবে, মানে একটা ইন্ডিউস হবে কি অপোজিটটা, ঠিক আছে, মানে যখন ভ্যারি করবে আর কি। দেখো চেঞ্জেস ইন ইলেকট্রিক ফিল্ড যদি চেঞ্জ হয় ক্যান ইন্ডিউস ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউস করবে, ঠিক আছে, আর ভাইস ভার্সা আর কি মোট কথা। তা হোয়েন ইলেকট্রিক চার্জেস, আচ্ছা এটা গেল, দিস ম্যানুয়াল রেইনফোর্সমেন্ট gives rise of electromagnetic waves which propagate through a space at the speed of light. Electromagnetic waves include radio wave, microwave. তাহলে যেটা আমি বললাম আর কি, যে তুমি যখন স্পেসে কী হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে এবং ম্যাগনেটিক ফিল্ড, তার মানে ওই যে একটা ইলেকট্রিক ফিল্ড কী করছে, ইনডিউস করতেছে কি ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ম্যাগনেটিক ফিল্ডও আছে, ইলেকট্রিক ফিল্ডও আছে, তাহলে এই লাইট ওয়েভে আসতেছে। তাহলে ওখানে দুটা জিনিসই, পার্টিকেল যখন মুভ করছে, একটা হচ্ছে মুভিং অবস্থায়, তাহলে সে কী আবার ইনডিউস করতেছে, ম্যাগনেটিক ফিল্ড, মানে ওখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ইনডিউস করছে কি ইলেকট্রিক ফিল্ড। তার মানে কি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোই হচ্ছে। তাহলে এটা যখন ইন্টারাক্ট করবে, ঠিক আছে, মানে একটা আরেকটাকে কী করবে, ক্রস করবে, ওভারল্যাপ করবে, তখন কী হবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফর্ম করবে, এবং সেগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি আর কি, রেডিওওয়েভ, মাইক্রোওয়েভ, এক্সরে, গামা রে, ইনফ্রারেড, ঠিক আছে, তো এই জিনিসগুলো আর কি।
আর এগুলোর ইউজ আছে আলাদা করে। লরেন্স ফোর্স, হ্যাঁ ওখান থেকেই আসছে। না ওখানে ল তো আলাদা জিনিস, আর ফোর্স ওখানে তৈরি হচ্ছে ডেফিনেটলি, হ্যাঁ দুটোর সাথে রিলেশন আছে। তাহলে when charged particles moves through electric and magnetic field, they experience a force known as Lorentz force. This force is the combination of electric force exerted on the particle due to the electric field and magnetic force exerted on the particle due to the magnetic field. তাহলে ম্যাগনেটিক ফিল্ডের কারণে the Lorentz force acts perpendicular to both the velocity of particle and the direction of the magnetic field. তাহলে এটার অবশ্যই কী হবে, পারপেন্ডিকুলার হবে। তাহলে ইট ইজ রেসপন্সিবল ফর ফেনোমেনা সাচ এজ দ্য মোশন অফ চার্জ পার্টিকেল ইন ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডস, দ্য ডিফ্লেকশন অফ চার্জ পার্টিকেলস ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড দ্য অপারেশনস অফ ডিভাইস সাচ এজ ইলেকট্রিক মোটর অ্যান্ড পার্টিকেল অ্যাক্সিলারেটরস। মানে মোট কথা এগুলো কী করবে, ইলেকট্রিক মোটর এবং কে যে পার্টিকেলগুলো মুভ করে আর কি, ঠিক আছে, মুভিংয়ের ক্ষেত্রে কিছু কিছু আমরা ডিভাইস তৈরি করি না, যেখানে কী হয় পার্টিকেলগুলো মুভ করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা দরকার হয় লরেন্স ফোর্স। ঠিক আছে, তাহলে এটা কি অ্যাকচুয়ালি কি কার কারণে হয়, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ দুটোর ইন্টারাকশনের কারণে কি হয়, একটা ফোর্স তৈরি হয়, যেটাকে লরেন্স ফোর্স বলছি আমরা। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইন ম্যাটার, ইলেকট্রিক ফিল্ড can interact with matter causing polarization or magnetization effect. ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যেটা না অলমোস্ট সিমিলার। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হচ্ছে কি, আমাদের ইলেকট্রোম্যাগনেট যখন তৈরি হচ্ছে তখন কী হচ্ছে, দুটা পোল তৈরি হচ্ছে, তাই না? ম্যাগনেটের কয়টা পোল থাকে, দুইটা। আর এখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশনের কারণে একটা ফোর্স তৈরি হচ্ছে, লরেন্স ফোর্সের। ঠিক আছে, অলমোস্ট কাছাকাছি বাট একদম সেম বলা যাবে না, তখন ওখানে তো একটা ম্যাগনেট তৈরি হচ্ছে, বাট ইলেকট্রিসিটি পাস করে আমরা কী করছি, ম্যাগনেটটা তৈরি করছি, তাই না? তাহলে ওখানে দুটা পোল আছে, তাহলে দুটা পোল তৈরি হওয়া মানে একটা ফোর্স ক্রিয়েট হওয়া, ঠিক আছে, যেটা মানে নর্থ থেকে সাউথের দিকে যাবে। ডান। তাহলে এই গেল হচ্ছে, তাহলে ম্যাটারের মধ্যেও কী হচ্ছে, কজিং পোলারাইজেশন, এখানে পোলারাইজেশন হয়, অ্যান্ড ম্যাগনেটাইজেশন ইফেক্ট when placed in an electric field, dielectric materials become polarized with the positive and negative charge within the material. তার মানে কি, একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল যদি থাকে, ধরো দুটো, একটা ক্যাপাসিটরই চিন্তা করো, ক্যাপাসিটরের মাঝখানে কি থাকে, দুটো প্লেট থাকে, তাই না? মাঝখানে কি থাকে, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, তাহলে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের কাজ কি, ওটা পোলারাইজড হওয়া মানে কি, মানে সে চার্জটাকে কী করে, স্টোর করে। বুঝতে পেরেছ, একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ, দিস ইজ দ্য থিং। ওকে, তাহলে এটাই বলা হচ্ছে যে সাকসেসফুল কমপ্লিশন of this course helps you prepare for courses in microwaves, radar, antenna, integrated optics and fiber optics. মানে এগুলো তৈরি করতে তোমাকে সাহায্য করবে যদি তুমি সাকসেসফুলি এই কোর্সটাকে কমপ্লিট করতে পারো। ঠিক আছে, কারণ এগুলোর অ্যাপ্লিকেশনগুলো এই সব জায়গায় অলরেডি আমরা এগুলো ডিসক্রাইব করেছি যদিও, হ্যাঁ, তার মানে এই জিনিসগুলো আমরা তৈরিও করতে পারি, যেহেতু এখানেই তো এই জিনিসগুলোর অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, এই তো। এনি কোয়েশ্চেন? তাহলে আই থিঙ্ক আমরা এখানে যে কি পয়েন্টগুলো বা মূল জিনিসটা সেটা সম্বন্ধে একটা ধারণা পেয়েছি, রাইট? আই হোপ। তারপরেও যদি কোনো ইয়ে থাকে তোমাদের, এটা আমি তোমাদের পোর্টালে দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের মনে হয় পোর্টাল ইয়ে ওপেন হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে না? আমি কালকে মনে হয় শুনলাম যে ওটা কমপ্লিট হয়েছে। এনিওয়ে, যদি হয়ে থাকে তাহলে আমি ওখানে দিয়ে দেবো লেকচারটা। ঠিক আছে, তো একটু পড়ে নিতে হবে। হ্যাঁ,
তো ঠিক আছে, ওকে, দ্যাটস অল ফর টুডে।